সো গাইস, আসসালামু আলাইকুম। আজকের আর ভিডিওতে দেখবেন আপনারা আমাদের খামারে গরুর জন্য কিভাবে আমরা নিজস্বভাবে খাবার তৈরি করি। দর্শক, আমরা আজকের এক বস্তা মতন ধান নিয়ে যাচ্ছিলাম বাসা থেকে। মাঝ রাস্তায় গেলে আমাদের সে বস্তার মুখ খুলে মানে ধানগুলো প্রায় অর্ধেকের ভিতরে এখানে রাস্তার ভিতরে পড়ে গেছিল। এখন সেই ধানগুলো আমি এখন তুলে নিয়ে যাচ্ছি। কখনো ভাবিনি এইভাবে ধানগুলো মানে পড়ে যাবে। আর আমি নিয়ে যাচ্ছিলাম সাইকেলে করে নিয়ে যেয়ে আমাদের বাজারে একটা দোকান আছে, ওইখানে আমরা কিন্তু আগের দিন যে ভুট্টাগুলো মানে রাখছিলাম ওইগুলো কিনে এনে এখন এখান থেকে আমরা যেহেতু দোকানে বিক্রি করি, আর এতে আমরা কিছু মানে নিয়ে যাব। এখানে প্রায় আমরা 40 কেজি মতন মানে নিয়ে যাচ্ছি। এখানে গম দিয়ে ভুট্টা দিয়ে আমরা নিয়ে যাচ্ছি। আর ধান ওই সাথে নিয়ে আমরা নিয়ে যাব এখন ও লোকের মিলে মিলে নিয়ে এটা কিন্তু আমরা মিক্সার করব। আমরা এখন এই বস্তার মুখ বাঁধা হয়ে গেলে আমাদের মানে দোকানের সামনে থেকে অল্প একটুখানি মানে রাস্তা, ওইখানে মিল আছে, ওই মিলে আমরা নিয়ে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন মিলের চলে যাচ্ছি। আমরা মিলের সামনে এসে আমরা মিলের ভিতরে চলে যাচ্ছি। এই যে মিলের ভিতরে রাখা হয়ে গেছে, এখন আমরা ঢেলে দেবো। এখানে দিয়ে মিক্সার করব। যেহেতু আমাদের এখানে প্রায় ভুট্টা আছে, গম আছে, কিছু পোল্ট্রির খাবার আছে, তারপর কালা জিরা আছে, অনেক কিছু আছে এখানে মিশ্রণ। এইগুলো মানে ধান দিয়েছি, গম দিয়েছি, পোল্ট্রির ফিড দিয়েছি, তারপরে কালা জিরি দিছি, তারপরে এগুলো আরো অনেক অনেক কিছু আছে, গ্যাস দিছি, শপিং খোল দিছি। এগুলো দিয়ে আমরা এখন কিন্তু মিক্সার করে দিচ্ছি। এই যে এভাবে মানে সবগুলো যাতে একসাথে মিক্সার হয়ে যায়, এই কারণে ভালো করে মানে ফেটায় নিচ্ছি যাতে ভালোভাবে মিক্সার হয়ে যায়। এরকম করে মিক্সার করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আর একবার মিক্সার দেবো যাতে মানে আর একবার মানে ইয়ে হয়ে যায়, সম্পূর্ণ মিক্সার হয়ে যায়। আর এতে যেহেতু ভুট্টা দেওয়া আছে, গম দেওয়া আছে, ভালোভাবে মিক্সার না হলে মানে এক জায়গায় থেকে যাবে। এখানে ভালোভাবে মিক্সার দিয়ে নিচ্ছি। দর্শক, এবারে আমরা এইগুলো আমরা কিন্তু আমাদের সেই মিলের ভিতরে দিব। মিলের ভিতরে আমরা দিচ্ছি এখন। এই যে এখান থেকে নিয়ে মিলের ভিতরে দিচ্ছি। মিল কিন্তু স্টার্ট দেওয়া। আমাদের এগুলো ভালোভাবে মানে ওনারা যেখানে যে মিলে ওনারা থাকে, ওনারাই কিন্তু এগুলো মানে ইয়ে করে। তারপরে আমরা একটু হেল্প করতেছি যাতে তার সুবিধা হয়। যেহেতু আজকের হলো জুম্মার দিন, আমরা যাতে দ্রুত যে আমাদের নামাজ পড়তে যেতে পারি, এই কারণে আমরাও ওনাদের হেল্প করে দিচ্ছি। আর এপাশে আমাদের সেই যেগুলো ছিল ওগুলো আমরা আবার ভালোভাবে মিক্সন করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এগুলো কিন্তু আমরা অন্য আরো অনেক কিছু দিচ্ছি এগুলোতে। এতেও অনেকগুলো কিছু দিয়ে আমরা আবার ভালোভাবে মিক্সার করে সেই মিলের ভিতরে দিয়েছি। মিলের ভিতরে দেওয়ার পরে যে তুষ টুস হয়ে আসছে, আপনারা যে জানেন নিজস্ব যে মানে খাবার তৈরি করতে হয়, ওতে অনেক কিছু দিয়ে। আর এগুলো কিন্তু ভীষণ গুঁড়ো হয়, আর এগুলো খাওয়ালে গরু খুব স্বাস্থ্য হয়।